আসসালামু আলাইকুম। অনেক মানুষের প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি শুরু করব। সেই মানুষগুলো কি কি প্রশ্ন করে থাকে। অনেকেই প্রশ্ন করে থাকে যে ভাই, আমি কাগজ জমা দিয়েছি, ৮ মাস হইছে, ৯ মাস হইছে, আমি এখনো ভিসা পেলাম না, কিন্তু আমার ৩ মাস পরে, ৪ মাস পরে কাগজ জমা দিয়ে তারা ভিসা কেন পাচ্ছে? তো কি কারণে তাদের ভিসাগুলো আগে দিচ্ছে, কোন কাগজের ভিসাগুলো আগে দিচ্ছে, আর আপনার কাগজটা কেন এখনো ভিএফএস গ্লোবালে এইভাবে পড়ে আছে, সেই বিষয় নিয়ে আজকের সুন্দর একটি ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। তো যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। দয়া করে ভিডিওটি পুরোটাই দেখবেন, দেখার পরে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। তো আমি কথা বলবো এই মুহূর্তে যে মানুষ ভিডিওর কমেন্টসে এত প্রশ্ন করে, বেশিরভাগই এই প্রশ্ন করে থাকে যে ভাই, আমি কাগজ জমা দিয়েছি ডিসেম্বর মাসে, আমি কাগজ জমা দিয়েছি 2023 সালের জুলাই মাসে, আগস্ট মাসে বা জানুয়ারি মাসে 2024-এ। তো আমাদের কাগজগুলো এখনো ভিসা বের হয় না, কিন্তু আমাদের 3 থেকে 4 মাস পরেও কাগজ জমা দিয়ে তাদের ভিসা হচ্ছে, তাদেরকে কল দিচ্ছে তাদের পাসপোর্ট এবং ভিসা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো কল আসে না। কেন কল আসে না? বন্ধুরা, আপনারা জানেন যে ভিএফএস গ্লোবালে প্রচুর স্লো ভাবে তারা কাগজ দিচ্ছিল, অনেক স্লো। তো কেন দিচ্ছিল? তাদের কর্মী সংকট থাকার কারণে তারা ভিসাগুলো খুবই কম দিচ্ছিল। এর মাঝে আপনারা আন্দোলন করছিলেন, আন্দোলন করার পরে সেখানে তারা বলছিল, ডিক্লিয়ার দিছে যে দিনে তারা 100টার বেশি ভিসা দিতে পারবে না, কারণ তাদের কর্মী সংকট ছিল। এর মধ্যে তারা নতুন আরেকটি অফিস নিয়েছে বাংলাদেশে, সেখানে শুধু তারা ভিসা প্রসেসিং এর কাজ করবে, যত তাড়াতাড়ি হোক মানুষের ভিসা দিতে থাকবে। তো এর মধ্যে আপনাদের কাগজগুলো এখনো কেন পড়ে আছে ভিএফএস গ্লোবালে? বন্ধুরা, আগে যেমন মনে করেন আলেজ্জোর কোনো প্রয়োজন ছিল না, তারপরে চুক্তিপত্র প্রয়োজন ছিল না, কিন্তু ইতালিতে মানুষ যাওয়ার পরে মনে করেন আপনার কোনো চুক্তিপত্র ছিল না, আপনি ইতালিতে গেছেন, ইতালিতে যাওয়ার পরে মালিক আপনার সাথে কন্টাক্ট করতেছে না, আপনি যে মালিকের আন্ডারে গেছেন সেই মালিক আপনার সাথে যোগাযোগ না করার কারণে আপনি এখানে অবৈধ হয়ে গেছেন। তখন আপনার একটা কাজ খুঁজে নেওয়া অনেক কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছিল, বা আপনি একটা খুব বিপদের মধ্যে পড়ে যাচ্ছিলেন। তো এই কারণে ইতালি সরকার এই মুহূর্তে এই যে আলেজ্জো বাসার ঠিকানা, তারপরে আপনার কাজের চুক্তিপত্র, আপনার কি কাজ দিবে, কত ঘন্টা কাজ, আপনার স্যালারি কত, আপনার থাকা খাওয়া কে দিবে, এরকম একটা বাধ্যতামূলক করছে। ঠিক আছে? আর এয়ারপোর্ট থেকে এইভাবে এই নথিগুলো না দেখানোর কারণে এয়ারপোর্ট থেকেও রিটার্ন পাঠাচ্ছিল। তো এখন আপনার যে মালিক, সেই মালিকের সাথে কিন্তু যোগাযোগ করতেছে ভিএফএস গ্লোবাল। আপনি আগে কাগজ জমা দিয়েছেন, ঠিক আছে, আপনার মালিকের কাছে যখন ভিএফএস গ্লোবাল মেইল পাঠাইছে বা তাকে ফোন করছে যে আপনার কোম্পানির মাধ্যমে একটা লোকের আবেদন করছিলেন, সেই লোকটা আমাদের এখানে কাগজ জমা দিছে, হ্যাঁ হয়েছে আপনার নুলুস্তা সঠিক, কিন্তু সেই মালিক যদি ভিএফএস গ্লোবালের ফোনের জবাব না দেয় বা তাদের সন্তুষ্টজনক কোনো উত্তর না দিতে পারার কারণে আপনার কাগজটা এখনো পর্যন্ত পেন্ডিং এ রাখতেছে। আর আপনার পরে যারা কাগজ জমা দিছে, হতে পারে তাদের সাথে, সেই মালিকের সাথে ভিএফএস গ্লোবাল যখন যোগাযোগ করছে, যোগাযোগ করার পরপরই সেই কোম্পানিতে লোকের প্রয়োজন ছিল, সেই মালিক আপনাকে চাই, এই কারণে সেই মালিক সেই যাবতীয় ডকুমেন্টস যেগুলো ভিএফএস গ্লোবাল চাইছে সবগুলো সাবমিট করছে। সাবমিট করার পরে ভিএফএস গ্লোবাল যখন দেখতেছে যে হ্যাঁ সবকিছু সঠিক আছে, সেই মালিকের আন্ডারে সেই লোকটা প্রয়োজন আছে, সবকিছু সঠিক থাকার কারণে তাকে 1 মাসের মধ্যেও ভিসা দিয়ে দিচ্ছে, 1.5 মাস 2 মাসের মধ্যেও ভিসা দিয়ে দিচ্ছে। তো এখানে আপনাদের করণীয় কি? এখানে আপনাদের এখন করণীয় থাকতে পারে যে যার মাধ্যমে আপনারা আবেদন করছেন, আপনারা তো আর মালিক চিনেন না, হয়তো আপনার কোনো রিলেটিভের মাধ্যমে বা কোনো দালালের মাধ্যমে আপনারা আবেদন করছিলেন। তো সেই দালাল এখানে করছে কি, যে মালিকের না জানায় আপনার নুলুস্তা উঠাইছে। তো মালিকের কারণে না জানানোর কারণে আপনার নুলুস্তিটি ওঠার পরে সেই নুলুস্তা দিয়ে আপনি ভিসা পাচ্ছেন না, কারণ মালিক আপনার কন্টাক্টে সাড়া দিচ্ছে না ভিএফএস গ্লোবালের। তো এই মুহূর্তে আপনারা কি করবেন? আপনারা যার মাধ্যমে আবেদন করছেন তাকে ফোন করবেন বা তাদের জানাবেন যে আমাদের পরে যারা কাগজ জমা দিয়েছিল তাদের মালিকের কাছে ভিএফএস গ্লোবাল যতটুকু ডকুমেন্ট চাইছে সবকিছু তারা সাবমিট করছে, কিন্তু আপনারা কেন কন্টাক্টের সাড়া দিচ্ছেন না?
আপনি যার মাধ্যমে আবেদন করছিলেন তাকে এই কথাটা বলবেন, সে যাতে যে ওই মালিকের কাছে যায় বা যে উকিলের মাধ্যমে আবেদনটা করছিল সেই উকিলের কাছে যাবে, যে বলবে যে আমার প্রার্থিত্ব নুলুস্তা সঠিক আছে, সবকিছু সঠিক থাকার পরে ভিএফএস গ্লোবালে জমা দিছে, এখন সে ভিসা পাচ্ছে না। তো এই মুহূর্তে আপনারও কিচ্ছু করার নেই। এখানে শুধু করার আছে ভিএফএস গ্লোবালের সাথে যদি আপনার মালিক যোগাযোগ রাখে, তো আপনারা তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবেন যে ভাই যা হওয়ার তো হয়ে গেছে, টাকা পয়সা তো নিছেন, এই মুহূর্তে আমাদের বাঁচান। আপনারা যেভাবে হোক মালিকের সাথে যোগাযোগ করতে বলেন তাদের, সেই তৃতীয় ব্যক্তি, যে তৃতীয় ব্যক্তি আপনাকে নিয়ে যাচ্ছে তাকে বলেন যে মালিকের সাথে যোগাযোগ করতে, যাতে করে মালিকের সবকিছু ডকুমেন্টস তারা ভিএফএস গ্লোবালে সাবমিট করে। ভিএফএস গ্লোবাল থেকে যদি তাদের ফোন করে বা মেইল করে, প্যাকের মাধ্যমেও যদি কোনো ইনফরমেশন চাই, তাহলে আপনারা সেই সঠিক ইনফরমেশন গুলো দিতে বলবেন। তাহলে আপনাদের ভিসা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আপনাদের আর সেভাবে পেন্ডিং এ থাকতে হবে না মাসের পর মাস, বছরের পর বছর। আর এখানে আরেকটা বিষয়, যায় ভাই যারা বছরের পর বছর পড়ে আছে তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আপনাদের মালিকের কোনো সাড়া পাচ্ছে না ভিএফএস গ্লোবাল। আর মালিকের সাড়া না পাওয়া পর্যন্ত আপনার ভিসা কখনো হবে না। এটা আপনি জোর করেন আর আন্দোলন করেন আর যাই করেন, আপনি ভিসা কখনো পাবেন না যদি আপনার মালিক ভিএফএস গ্লোবালে যোগাযোগ না করে। কারণ মালিকের যোগাযোগ ছাড়া, কন্টাক্ট পেপার ছাড়া, আলোচ্য ছাড়া, এই যে বাসার ঠিকানা, এগুলো ছাড়া আপনার ভিসা দিবে না। আর যারা ভিসাটা পাবেন, ভিসা পাওয়ার পরেও আপনারা আপনাদের ওই তৃতীয় ব্যক্তি তাদের মাধ্যমে এই আলেজ্জোর একটা কপি, তারপরে আপনার কাজের চুক্তিপত্রের একটা কপি কিন্তু সঙ্গে নিয়ে আপনারা এয়ারপোর্ট থেকে যাবেন। কারণ বাংলাদেশ এয়ারপোর্ট আপনি ইমিগ্রেশন ক্রস করলেন, সব ঠিক আছে, ইতালি যাওয়ার পরে ইতালি ইমিগ্রেশন পুলিশ কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় থাকবেন, কোন মালিকের আন্ডারে যাচ্ছেন। তো সেই সব কিছু যদি প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে না দিতে পারেন, আপনি যদি কাগজ না দেখাইতে পারেন, তাহলে আপনার এয়ারপোর্ট থেকে রিটার্ন করতে পারে। তো এই কারণে আপনারা লাখ লাখ টাকা খরচ করে ইতালিতে আসতে যাচ্ছেন, ইতালিতে এসে ফেরত যাবেন, এটা খুবই দুঃখজনক বিষয়। তো সতর্কতার সাথে আপনারা খুবই সতর্কতার সাথে কাগজপত্রগুলো সাথে নিয়ে আসবেন, যাতে আপনাদের এয়ারপোর্ট থেকে ফেরত না যেতে হয়। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটি ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে পছন্দনীয় হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধু বান্ধবের দেখার সুযোগ করে দিবেন, যাতে তারা এই প্রতারিত না হয়, সবাই যাতে সাবধান হয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে। Aku mah kalau ini, ini